হাই ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি মাছের মাথা দিয়ে আলু এবং ফুলকপির একটা রেসিপি। এভাবে তৈরি করলে গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো প্রথমে আমি এখানে নিয়েছি ফুলকপি। তো ফুলকপিটা এইভাবে টুকরো করে ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি আলু। তো আলুটাও আমি এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটা রুই মাছের মাথা। তবে আপনারা চাইলে যেকোনো মাছের মাথা দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। তো প্রথমে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে মাছের মাথাটা মেখে নিতে হবে। এরপর প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে মাছের মাথাটা দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে মাথাটা ভেজে নিতে হবে। তো মিডিয়াম হিটে এক পাশটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর অপর পাশটাও ঠিক এইভাবে ভেজে নিতে হবে। তো এপাশ ওপাশ করে মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম এইভাবে ঠিক এইভাবে লাল লাল করে। এরপর এখানে চামচ দিয়ে মাথাটা ভেঙে দিতে হবে। তো আমি সব মাথাটাই ঠিক এইভাবে ভেজে নিলাম। এরপর মিডিয়াম হিটে এই ভাঙ্গা মাছটাকে ভেজে নিতে হবে। প্রায় ২ মিনিটের মতো এভাবে ভেজে নেওয়ার পর আমি মাথাটা উঠিয়ে নিচ্ছি। তো আমি মাথাটা উঠিয়ে নিলাম। এরপর এখানে প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল, দিয়ে এখানে এড করে দিচ্ছি আলু। তো আলুটা দিয়ে আমি মিনিট ২ এর মতো নেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম ফুলকপি। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় ২ থেকে ৩ মিনিটের মতো। ৩ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিতে হবে। দেখুন আলু এবং ফুলকপি থেকে হালকা একটু জল বের হয়েছে। তো হাই হিটে এই জলটা শুকিয়ে নিতে হবে। এরপর প্রায় ৩-৪ মিনিটের মতো এইভাবে আলু এবং ফুলকপিটাকে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। তো আলু এবং ফুলকপিটা ভেজে নেওয়ার পর আমি এখানে উঠিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে লাল করে ভেজে নিলাম। এরপর এখানে এড করে দিতে হবে কিছুটা তেল আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি জিরে। একটু তেলের উপর নেড়ে নেওয়ার পর এখানে দিতে হবে কাঁচা মরিচ কুচি আর এখানে দিয়ে দিলাম ৪ থেকে ৫ টি পেঁয়াজ কুচি। দিয়ে একটুখানি নেড়ে নিতে হবে ২ মিনিটের মতো। এরপর এখানে দিয়ে দিচ্ছি রসুন থেঁতো করে রাখা ৪ থেকে ৫ টি। একটুখানি তেলের উপর নেড়ে নিতে হবে। সমস্ত পেঁয়াজ এবং রসুনটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে এড করে দিচ্ছি আদা বাটা ১ চা চামচ আর এখানে দিয়ে দিলাম জিরে বাটা ১ চা চামচ। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো ১ চা চামচ আর একটুখানি জল দিয়ে খুব ভালোভাবে মসলাটাকে কষিয়ে নিতে হবে। তো সমস্ত মসলাটাকে আমি ৩-৪ মিনিটের মতো ঠিক এভাবে কষিয়ে নিলাম। মসলাগুলো কষানো হয়ে গেলে এখানে এড করে দিতে হবে ২ টো টমেটো। টমেটোটা দিয়ে খুব ভালোভাবে মসলার মধ্যে মিশিয়ে নিতে হবে। এরপর ৩-৪ মিনিটের মতো এইভাবে মসলার মধ্যে কষিয়ে নিতে হবে। তো এজন্য এখানে দিয়ে দিলাম একটুখানি লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে এড করে দিতে হবে আলু এবং কপি ভেজে রাখা। দিয়ে খুব ভালোভাবে মসলার মতো কষিয়ে নিচ্ছি। আমি ৩-৪ মিনিটের মতো ঠিক এইভাবে মিডিয়াম হিটে মসলার মতো আলু কপিটা কষিয়ে নিলাম। এতে করে সমস্ত মসলাটা আলু কপির মতো খুব ভালোভাবে মিশে যাবে। প্রায় ৩-৪ মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এখানে এড করে দিতে হবে জল। তো এখানে দিয়ে দিলাম প্রায় ২ কাপের মতো জল। তো জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে মাছের মাথাটা দিয়ে দিতে হবে। একটুখানি নেড়ে নিচ্ছি। এরপর এখানে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। তো ৭ মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। আমার কিন্তু আলু এবং কপিটা খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে এড করে দিতে হবে হাফ চা চামচের মতো গরম মসলার গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে প্রায় ২-৩ মিনিটের মতো এইভাবে একটুখানি নেড়ে নিলাম। তো এরপর গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। দেখুন আমার কিন্তু একদম রেডি হয়ে গেল আলু এবং ফুলকপি দিয়ে এরকম একটা রেসিপি। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে।
আর আশা করছি এই রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।